পেশির দুর্বলতা নিয়ে কষ্ট পাচ্ছেন, চিন্তার কিছু নেই। এক্ষেত্রে আপনাকে ফিজিওথেরাপি একটি নির্ভরযোগ্য সমাধান দিতে পারে। চলুন আমরা জেনে নেই ফিজিওথেরাপি কিভাবে আপনাকে এক্ষেত্রে সমাধান প্রদান করতে পারে। আমরা এখানে দেখতে পাই যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বিভিন্ন কৌশল, যেগুলো পেশির অবক্ষয়ের ক্ষেত্রে আপনাকে একটি গ্রহণযোগ্য সমাধান প্রদান করতে পারে। প্রথমে আমরা দেখতে পাই যে থেরাপিউটিক এক্সারসাইজেস সেটাই যে এক্সারসাইজটা আপনাকে আপনার সমস্যা থেকে পরিত্রাণ দিতে পারে। আমরা যে সকালে উঠে হাত পা যদি ছোড়াছুড়ি করি, দ্যাট ইজ একটা এক্সারসাইজ হবে, বাট সেটা থেরাপিউটিক এক্সারসাইজ হবে না। থেরাপিউটিক এক্সারসাইজ সেটাই একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে প্রদান করা হয় এবং সেই লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে সেটা সাহায্য করে। এবং আমরা দেখতে পাই এখানে গ্লাস এট আল 2010 সালে একটা গবেষণা করেছেন। সেখানে তিনি বলেছেন সেই গবেষণা থেকে প্রাপ্ত ফল থেকে যে স্ট্রেংথ ট্রেনিং, অর্থাৎ আমরা যে শক্তি বাড়ানোর জন্য যে এক্সারসাইজগুলো করি এবং রেজিস্ট্যান্স এক্সারসাইজ, দ্যাট ইজ শক্তি বাড়ানোর জন্য যে ব্যায়ামগুলো আছে, এটা ওয়েট দিয়ে হতে পারে, কোনো ইলাস্টিক ব্যান্ড দিয়ে হতে পারে, এরকম আরও ম্যাটেরিয়াল আছে যার মাধ্যমে এটা হতে পারে। সেটা কি করে? এটা মাসেল রিজেনারেশনে সাহায্য করে, অর্থাৎ মাংসপেশির গঠনে সাহায্য করে যদি এগুলো দিয়ে নিয়মিতভাবে ব্যায়াম করা হয়। এবং এটা কি করতে পারে? মাসেল অ্যাট্রফিকে প্রিভেন্ট করতে পারে, অর্থাৎ মাংসপেশি যদি আপনার শুকিয়ে যায় সেটাকে এটা রোধ করতে পারে। এবং রিসার্চ থেকে আমরা জানতে পারি যে ফিজিওথেরাপি বেসড এক্সারসাইজ, অর্থাৎ ফিজিওথেরাপিতে উদ্দেশ্যমূলকভাবে, অর্থাৎ কোনো উদ্দেশ্যকে অর্জন করার ক্ষেত্রে যে ব্যায়ামগুলো প্রদান করা হয়, সেই ব্যায়ামগুলো আপনাকে আপনার মাসেল ফাংশনকে উন্নত করতে সাহায্য করে। 2 নম্বরে আমরা আসি যে নিউরোমাসকুলার ইলেকট্রিক স্টিমুলেশন। এটা একটা ডিভাইস যেটা আসলে একটা ইম্পর্টেন্ট ডিভাইস হিসেবে কাউন্ট করা হয় সেক্ষেত্রে যদি আপনার মাসেল লস থেকে থাকে, অর্থাৎ মাংসপেশির শক্তি কমে যাওয়ার সমস্যা থেকে থাকে বা মাংসপেশি শুকিয়ে যাওয়ার সমস্যা থেকে থাকে। সেটা বলছে কি জর্জ অ্যান্ড শেফার্ড 2010 সালে। তারা বলছে যে এই ইনস্ট্রুমেন্টটা আপনাকে কি করছে? উইক মাসেলকে উন্নত করতে সাহায্য করে এবং নার্ভ সিগন্যালিংকে ইমপ্রুভ করতে সাহায্য করে। অর্থাৎ যখন একটা মাংস শুকিয়ে যাওয়া, দুর্বল হয়ে যায়, সেখানকার মাংসপেশির নার্ভ সিগন্যালিংটা দুর্বল হয়ে যায়, সেই নার্ভ সিগন্যালিংটাকে উন্নত করতে আপনাকে সাহায্য করছে হচ্ছে নিউরোমাসকুলার ইলেকট্রিক স্টিমুলেশন। এবং এটা এমনভাবেও মানুষকে সাহায্য করতে পারে যখন একজন মানুষ ইমোবাইল স্টেজে থাকে, অর্থাৎ যখন বেড রিডেন অবস্থায় থাকে এবং তার চলাফেরা সীমিত থাকে, এর ফলে যদি তার মাংসপেশির শক্তি কমে যায়, তখনও যদি এটা ব্যবহার করা হয় সেক্ষেত্রেও ওই ব্যক্তি বা রোগী অনেক উপকৃত হবে। 3 নম্বরে আমরা দেখতে পাই যে ম্যানুয়াল থেরাপি অ্যান্ড স্ট্রেচিং। হ্যাঁ, এখানে কিছু টেকনিক আছে, যেমন সফট টিস্যু মোবিলাইজেশন এবং স্ট্রেচিং। কিছু টেকনিক আছে যে এটা সম্পূর্ণ সফট টিস্যু বেসড, অর্থাৎ আমাদের মাংসপেশি, লেগামেন্ট, আমাদের টেন্ডন, এইটাকে কনসার্ন করে, এটাকে টার্গেট করে এটা প্রদান করা হয়। এবং সেটা কি করছে? এটা যদি প্রদান করা হয় সেটা আপনার মাংসপেশির মধ্যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বৃদ্ধি করবে, মাংসপেশির ফ্লেক্সিবিলিটিকে উন্নত করবে এবং আমাদের যে কন্ট্রাকচার হতে পারে, অর্থাৎ ইউজ না করার ফলে টিস্যুগুলো শর্ট হয়ে যায়, এর ফলে এটা কন্ট্রাক্টেড হতে পারে, সেটা প্রিভেন্ট করবে। এবং সেটা বলছে কি ক্যাজেট এট আল 2018 সালে। ক্যাজেট এট আল একটি গবেষণা চালিয়েছেন 2018 সালে। সেখান থেকে তিনি এটা বলেছেন যে ম্যানুয়াল থেরাপি এবং স্ট্রেচিং আপনার মাসেল উইকনেসের ক্ষেত্রে অনেক সাহায্য করতে পারে। তারপর আমরা আসি হাইড্রোথেরাপি এবং অ্যাকোয়াটিক এক্সারসাইজে। আমরা দেখতে পাই একটা গবেষণা থেকে যারা করেছেন 2009, তারা বলছে যে ওয়াটার বেসড থেরাপি, অর্থাৎ পানিতে যে বিশেষ কৌশলের মাধ্যমে ব্যায়াম করানো হয়, অর্থাৎ এটাও এক ধরনের এক্সারসাইজ, এটা পানির মাধ্যমে করা হয় বা পানিতে নেমে এটা করানো হয়। অর্থাৎ অ্যাকোয়াটিক পুল থাকে বা একটা নির্দিষ্ট জলাধার থাকে যেখানে পানির গুণমান নিয়ন্ত্রণ করা হয়, এমন কিছু জায়গায় এক্সারসাইজগুলো করা হয়। সেটা কি করছে? যদি এই অ্যাকোয়াটিক থেরাপি বা ওয়াটার বেসড থেরাপি বা হাইড্রোথেরাপি যেটা করা হয়, সেটা অ্যাকচুয়ালি কী করছে? এটা জয়েন্টের
উপর যে স্ট্রেস থাকে সেই স্ট্রেসটা কমিয়ে দেয় এবং আমাদের যে মাসেল রিকভারিকে এটা অনেক সাহায্য করে এবং অ্যাকচুয়ালি এটা অনেক বেশি উপকারী হতে পারে অ্যাকচুয়ালি যারা মাসেল অ্যাট্রফি, মাংসপেশি যাদের শুকিয়ে যায় বা মাংসপেশি যাদের দুর্বল হয়ে যায়, এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে এটা অনেক বেশি উপকারী হতে পারে। এবং লাস্টে আমরা যেটা বলবো যে নিউট্রিশন এবং লাইফস্টাইল সাপোর্ট, হ্যাঁ, আমরা একটা গবেষণা থেকে পাই যেটা ফিলিপস এটা 2016 সালে এই গবেষণাটা চালিয়েছেন। তিনি বলছেন যে অ্যাকচুয়ালি নিউট্রিশন এবং মুভমেন্ট এটা সাপোর্ট করে কিসে, আপনার মাসেল গ্রোথ। নিউট্রিশন এবং মুভমেন্ট কম্বাইনলি এটা আপনাকে হেল্প করছে মাসেল গ্রোথের ক্ষেত্রে এবং এখানে প্রোটিন রিচ ডায়েট, ভিটামিন ডি এবং আপনার প্রপার হাইড্রেশন এখানে আপনাকে সাহায্য করতেছে আপনার মাসেলের যে ক্ষতি হয়ে গেছে, অর্থাৎ মাসেলের যে শক্তি কমে গেছে বা মাসেল শুকিয়ে গেছে, এখান থেকে উপকার পেতে এই ভিটামিনগুলো এবং মিনারেলগুলো আপনাকে সাহায্য করবে। এবং লাস্টে একটা মেসেজ হচ্ছে যে আপনার সমস্যার ক্ষেত্রে এই মাসেল লস বা মাসেল অ্যাট্রফি বা মাসেল শুকিয়ে যাওয়া যাই বলি না কেন, এক্ষেত্রে যদি আপনি আর্লি ফিজিওথেরাপি চিকিৎসার শরণাপন্ন হন, অবশ্যই ভালো ফিজিওথেরাপি হতে পারে, কোয়ালিফাইড ব্যক্তির মাধ্যমে ফিজিওথেরাপি হতে পারে যারা অ্যাকচুয়ালি এ বিষয়ে পড়াশোনা করেছে এবং গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা কমপ্লিট করেছে বা মাস্টার্স, এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে যদি আপনি ফিজিওথেরাপি নিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই যদি আপনি আর্লি স্টেজে গিয়ে ফিজিওথেরাপি গ্রহণ করতে পারেন, সেটা আপনার যে মাসেল লসের সমস্যায় ভুগছেন বা মাসেল শুকিয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন, এক্ষেত্রে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। এবং আমরা লাস্টে বলতে পারি যে আপনি কি কখনো ফিজিওথেরাপি গ্রহণ করেছেন, যদি করে থাকেন সেই অভিজ্ঞতা আপনি আমাদের কমেন্টে শেয়ার করেন। সো আমাদের এই সম্পর্কিত আরও অনেক ভিডিও পেতে আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এর মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের এই প্রচেষ্টা আপনার ও আপনার পরিবারের উপকারের জন্য। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।